দুটি মৎস্যকন্যাকে দড়ি দিয়ে বেঁধে কড়াইয়ে বসিয়ে দেয়। তারপর তাদের ভাজার জন্য উনুনে আগুন জ্বালাতেই প্রবল সুনামির কারণে নীল সাগরের জলরাজ্য একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। তাতে জলপরীরা প্রাণ হারায়, কিছু জলপরী ঘর ছাড়া হয়। আর শামুক কুমার, তুমি যেখান থেকে পারো আমার দুটি ডিম খুঁজে আনো। আমি এত কষ্ট করে এত যত্নে আমার দুটি ডিমকে এতদিন ধরে আগলে আগলে রাখলাম, কিন্তু সমুদ্র রাজ্যের এই প্রবল সুনামিতে আমার সুখের সংসার একেবারে নষ্ট হয়ে গেল। আমার সদ্যজাত দুটি সন্তান। কেঁদো না ঝিনুকমালা, কেঁদো না। দেখবে আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। আমরা আবার নতুন করে সংসার গড়ে তুলব, আর একদিন না একদিন আমাদের সন্তানদের ঠিক খুঁজে বের করব। তুমি কেঁদো না। এই কথা বলে শামুক কুমার ঝিনুকমালাকে সান্ত্বনা দিতে থাকে। নাগরাজ, আমার ডিম পাড়ার সময় হয়ে এসেছে। আমি আর একটুও পথ চলতে পারছি না। তুমি শিগগিরই কোনো আশ্রয়ের ব্যবস্থা করো। এরপর নাগিন আর নাগরাজ এক নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে থাকে। এদিকে ঝড় বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। ঘন ঘন বাজ পড়ছে। প্রবল ঝড়ে বড় বড় গাছের ডাল ভেঙে পড়ছে। কিছু দূর চলার পর নাগিন, ওই দেখো দূরে একটি কুটির দেখা যাচ্ছে। কুটিরটি ভাঙাচোরা হলেও আজ রাতটি আমরা সেখানে কাটিয়ে দিতে পারবো, আর তুমি নিরাপদে সেখানে ডিমও দিতে পারবে। কাল সকাল হলে না হয় আমরা নতুন কোনো ব্যবস্থা করে নেব। এই কথা বলে নাগরাজ আর নাগিন ওই কুটিরের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। রাত বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির প্রকোপও আরও প্রবল হয়। সেই রাতেই জঙ্গলের কুটিরের মধ্যে নাগিন দুটি ডিম পাড়ে। নাগরাজ, দেখো আমি দুটি ডিম পেড়েছি। আমার খুব আনন্দ হচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শুধু মনে হচ্ছে কবে ওরা ডিম ফুটে বেরিয়ে আসবে, আর আমি ওদের খুব আদর করব। এই ঝড় বৃষ্টিতে সারাদিন অনেক ধকল গেছে, তুমি একটু বিশ্রাম নাও। অনেক ক্লান্ত হয়ে পড়েছ। আমি না হয় সারা রাত জেগে ওদের পাহারা দিচ্ছি। এরপর নাগিন ঘুমিয়ে পড়ে, আর নাগরাজ জেগে জেগে ডিমগুলি পাহারা দিতে থাকে। কিন্তু ভোর রাতের দিকে নাগরাজও ঘুমিয়ে পড়ে। আর ঠিক